এবারে ভোট পর্ব শেষ করলেন সুভাষ সরকার। শান্তিপূর্ণ নির্বাচনে আশাবাদী বিজেপি প্রার্থী। রাজ্য জুড়ে আজ ষষ্ঠ দফার ভোট, সেই মোতাবেক 25শে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। শুক্রবার থেকেই বাঁকুড়ার বিভিন্ন বুথে ভোটের সমস্ত প্রস্তুতি শেষ হয়, ফলে ভোটের দিন একেবারে সঠিক সময়ে ভোট শুরু হলো ওই লোকসভায়। ভোটের দিনে বেশ সকালেই বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার লোকপুর হাই স্কুলের 155 নম্বর বুথে ভোট দিলেন। ভোট পর্ব শেষ করে তিনি বলেন, আজকের নির্বাচন সকাল থেকেই যা চলছে খুব বড় ঘটনা ঘটেনি। আমরা বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ পেয়েছি, শালতোলা থেকে বেশি আসছে। শালতোলাতে বরাবর গুন্ডাদের রাজ, যারা তৃণমূল কংগ্রেসের অধীনে, সেখানেও প্রত্যেকটা বুথে আমাদের লোকজন আছে। আজকের নির্বাচন সকাল থেকে যা চলছে খুব বড় ঘটনা ঘটেনি। আমরা বিক্ষিপ্তভাবে কিছু কমপ্লেন পেয়েছি এবং বিশেষ করে শালতোলা বিধানসভা থেকে বেশি আসছে। এখন শালতোলাতেই বরাবর ওখানেই তো যত গুন্ডাদের রাজ আর তৃণমূল কংগ্রেসের অধীনেই তারা আছে, তো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লোকজন ভালো আছে। একটা জায়গাতে সেখানে আমাদের কর্মীর আঙুল ভেঙে দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লোকজনেরাও ওখানে চলে এসছে এবং আমরা সেক্টর অফিসার, তার সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার, কিউআরটি টিম আরও সবাইকে কমপ্লেন করে ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছে। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কীরকম দেখছেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ঠিক আছে, কিন্তু রাজ্য পুলিশ তাদের যে আরও দক্ষতার সঙ্গে সব কিছু করা দরকার ছিল সেটা তারা করছে না। তার কারণ রাজ্য পুলিশই সেন্ট্রাল ফোর্সকে তো রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, সেন্ট্রাল ফোর্স তো আর রাস্তা জানে না। এখন পর্যন্ত খুব বড় ঘটনা কিছু ঘটেনি, কিন্তু গতকাল রাত্রে তার কারণ এই তৃণমূল দলটা এটা গুন্ডাদের দল, শালতোলাতে দুটো জায়গাতে বোমা ফেলেছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি কমপ্লেন করাতে কিউআরটি আসে এবং তারা দৌড়ে পালিয়ে যায়। তো এখনো পর্যন্ত কিছু ধাক্কাধাক্কি দু একটা জায়গাতে আমাদের একটা জায়গাতে পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছিল, আমরা সবটা ঠিক করে দিয়েছি। কারণ প্রত্যেকটা বুথে আমাদের লোক সংখ্যা যথেষ্ট ভালো আছে, আশা করছি তৃণমূল গুন্ডাগার্দি করে কিছু করতে পারবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তাদের ঠিক আছে, কিন্তু এখানে যে রাজ্য পুলিশকেও তাদেরকে নিয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনী তো রাস্তা চেনে না, সেই ব্যাপারে আমাদের কিছু সন্দেহ আছে। 100% সব বুথে আমাদের পোলিং এজেন্ট আছে। তৃণমূল সন্ত্রাস করার যেটুকু চেষ্টা করেছে সব আমরা রুখে দিয়েছি। শালতোলা এলাকা থেকে একাধিক অভিযোগ আসছে, একটা পোলিং এজেন্টের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, এসছে, তো সেই জন্য আমাদের লোকজন সেখানে যথেষ্ট আছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে সেক্টর অফিসার এবং কিউআরটি টিম আরো পুলিশ অবজারভার সবাইকে জানিয়েছি, সেখানে ঠিক আছে। রাজ্য পুলিশ আরো বেশি যদি তৎপর হতো তাহলে কেন্দ্রীয় বাহিনীর কাজ করতে আরো সুবিধে হতো। এখনো পর্যন্ত খুব বড় ঘটনা কিছু ঘটেনি। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।